আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, লাইভে আপনাদেরকে স্বাগতম। প্লিজ আপনারা যুক্ত হতে থাকেন। আমরা গত ক্লাসে নাউনের আলোচনা শেষ করেছিলাম। প্লিজ আপনারা যুক্ত হতে থাকেন। যাক, গত ক্লাসের একটা বিষয় বলছিলাম, প্রশ্নকর্তা আনসার নিয়েছে এইটা, কিন্তু এখানে যে হোয়াইটটা দেওয়া আছে এই শব্দটা নাউন এবং অ্যাডজেক্টিভ দুটোই হয়। যে কারণে এই কনফিউজিং অপশনগুলো কোশ্চেন না রাখাই উচিত। নাম্বার অধ্যায়ের দুটো বিষয় আপনাদের বলা উচিত, সেটা হচ্ছে এই রুলসগুলো তো আপনারা পড়বেন, উদাহরণগুলোও পড়বেন, কিন্তু যেটা জানা দরকার সেটা হলো অনেক শিক্ষার্থী কনফিউজড হয়ে যায়। যেমন আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায়। সাপোজ এখানে দেখেন মেমোরেন্ডাম, যে সকল এগুলো কিন্তু ল্যাটিন, এই যে এই ইয়েটা মনে রাখবেন, কারণ অনেক সময় এগুলো আসে ফরেন প্লুরালস। ল্যাটিন রুল 1, 3, 4, ঠিক আছে, 6, 7, আর 2 নাম্বার হচ্ছে গ্রিক, আর ফ্রেঞ্চ হচ্ছে 5 নাম্বারের। তার মানে আমাদের 1, 3, 4, 6, ঠিক আছে, মানে 2, 5 বাদ দিয়ে এরপরে আমি এগুলো সিরিয়াল করে দেবো, যে ল্যাটিনগুলো একসাথে, তারপরে গ্রিক, তারপরে ফ্রেঞ্চ। এই পয়েন্টটা আপনারা খেয়াল রাখবেন, কারণ পরীক্ষায় অনেক সময় একটা শব্দ দিয়ে দিল, সাপোজ অ্যাকুরিয়াম বা অ্যালুভিয়াম, যে এটা কোন ভাষার শব্দ, ল্যাটিন, গ্রিক নাকি ফ্রেঞ্চ নাকি জার্মান। তখন আসলে এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হয়ে যায়। আর যেটা হয় সেটা এই যে এই বিষয়টা খেয়াল রাখবেন, প্রশ্নপত্রে অনেক সময় দুটোই থাকে। ধরেন মেমোরেন্ডাম, স্মারক বা স্মারকলিপি এর ক্ষেত্রে যে প্লুরাল অপশনে মেমোরেন্ডাও থাকলো, মেমোরেন্ডামসও থাকলো, দুটোই থাকলো, তখন আমরা কি করব? কোনো নাউনের শেষে প্লুরালের ক্ষেত্রে যদি এস বা ইয়েস যুক্ত করে আমরা যে প্লুরালটা করি মূলত, অথবা ওই শব্দের ওই ফর্মটাকে আমরা কি করতে পারি, প্লুরাল হিসাবে ইউজ করতে পারি, মানে যেটা সিঙ্গুলার ওইটাই প্লুরাল। যেমন বাফালোর ক্ষেত্রেই দেখেন, মহিষের ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে তিনটাই হয়। বাফালো নিজেও প্লুরাল হতে পারে, বাফালোস শুধু এস লাগিয়েও হতে পারে, আবার বাফালোস ইএস লাগিয়েও প্লুরাল হতে পারে। তো এখানে যে বিষয়টা ঝামেলা হবে সেটা দেখেন, যে যখন অপশনে দুটাই থাকবে, তো এই যে নিচের যেটা এস লাগিয়ে আমি প্লুরাল করলাম, এটা হচ্ছে ইংলিশ প্লুরাল, মানে ইংরেজি ভাষার নিয়ম অনুসারে সাধারণত কোনো নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত করে প্লুরাল করা হয়। আর এই যে মেমোরেন্ডাম, ইউএম এর পরিবর্তে এ, তারপরে এই যে হিলাম, ইউএম এর পরিবর্তে এ, এইটা ল্যাটিনেরই রুল, মানে ল্যাটিন থেকে আসছে, সেহেতু ল্যাটিনের রুলটাই প্রায়োরিটি পাবে। যেমন অপটিমাম, অপটিমা, রেফারেন্ডাম, রেফারেন্ডা। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই যে যেমন দেখেন অ্যাকুরিয়াম, অ্যাকুরিয়ামস, অ্যাকুরিয়া, যদিও স্পোকেনে এটার প্রায়োরিটিটা বেশি, মানে ইংরেজি যে রুলসগুলো এগুলোরই প্রাধান্যটা বেশি। যেমন দেখেন ইনকমিয়া, ইনকমিয়ামস, ঠিক আছে, ফ্যালক্রাম, ফ্যালক্রা, ফ্যালক্রামস, যেগুলো দেখেন এপিথ্যালামিয়াম আছে, এপিথ্যালামিয়া, এপিথ্যালামিয়ামস। এই যে জিমনেশিয়াম, এটা সংক্ষেপে বলে জিম, এগুলোকে ক্লিপিং মানে কেটে দিয়ে এখন করা হয় শুধু জিম, এই নেশিয়াম বাদ, ঠিক আছে, এখন জিম, জিমস, জিমনেশিয়া। তাহলে এইগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা, যদি দুটোই অপশনে থাকে,
এটার প্লুরাল আমরা কোনটা অ্যাকসেপ্ট করব, যেটা ল্যাটিন থেকে এসেছে সেটাই। তাহলে আমরা এখানে এই পয়েন্ট আপনারা খেয়াল রাখবেন, ফর ইন প্লুরাল যে রুল 1 আছে, রুল 1 3 4 6 7 মানে 2 আর 5 বাদ। এখানে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এজেন্ডা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ এজেন্ডাম। দেখেন, এজেন্ডা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ এজেন্ডাম ফ্রম উইচ ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড এজেন্ডাম হ্যাজ কাম ইন ইংলিশ। মানে কোন ভাষা থেকে, ঠিক আছে, কোন ভাষা থেকে এজেন্ডাম শব্দটা ইংরেজিতে আসছে। তাহলে এজেন্ডাম আমরা প্রথম রুল পড়লাম, এখানে এই 2 নাম্বারটা কিন্তু এইটা কিন্তু কোত্থেকে আসছে আপনারা কমেন্ট করেন। আমাদের প্রথমে ছিল 1 3 5 7, এগুলো হচ্ছে ল্যাটিন, তারপরে আছে হলো ফ্রেঞ্চ, গ্রিক, এটা হলো গ্রিক, 2 নাম্বারটা গ্রিক, তারপরে আছে 5 নাম্বারে ফ্রেঞ্চ। আবারও দেখে নেন, রুলস আপনাদেরকে দেখাই যে গ্রিক 2 ফ্রেঞ্চ 5 নাম্বারে, এটা হলো গ্রিক। তাহলে এই যে দেখেন এজেন্ডাম কোন ভাষা থেকে আসছে, এটা ল্যাটিন আসছে, গ্রিক ফ্রেঞ্চ ইটালিয়ান না, এর মধ্যে নাই। এখানে দেখেন এইটা আসছে আমাদের কোন ভাষা থেকে, গ্রিক ভাষা থেকে। যে ক্রাইটেরিয়া এটা কিন্তু প্লুরাল, ফেনোমেনন ফেনোমেনা, বিস্ময়কর ব্যক্তি বা বিস্ময়কর কোনো কিছু, ফেনোমেনন। এই যে বলে বিস্ময়কর নৈপুণ্য, ফেনোমেনাল পারফরমেন্স। যে রোনালদো দা ফিনোমিনন, মানে রোনালদো হচ্ছে বিস্ময়কর ব্যক্তি, মানে এই আমাদের CR7 এই রোনালদো না, আগের ব্রাজিলের যে রোনালদো। আমি আজকে ডিটেল ক্লাস নেব না, জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেব। আমি মূলত এখন একটু ক্রিকেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত, মানে প্রচন্ড ব্যস্ত। এইগুলো প্র্যাকটিস করতে গেলে কি বলবো যে প্রচন্ড শারীরিক পরিশ্রম যাচ্ছে। আমি কালকে অবশ্য ক্লাস নিতে পারতাম, ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। আপনারা অনেকে টাকা পাঠিয়েছিলেন, এই টাকাগুলোর মেনটেনেন্স করে হিসাব নিকাশ লিখে আবার সবাইকে গ্রুপে অ্যাড করা সময় সাপেক্ষ কাজ, যে কারণে কালকে আর ক্লাসটা নেওয়া হয়ে ওঠেনি। অবশ্য কালকে আবহাওয়া সুন্দর ছিল, বেশ আরামসে একটা 1-1.5 ঘন্টার ক্লাস নেওয়া যাইতো। তো যা হোক, সেটা বিষয় না। এখন যেটা আলোচনার বিষয়, যে বিষয়গুলো আপনারা এই অধ্যায়ে খেয়াল রাখবেন, আমি এইগুলোই আপনাদেরকে সচেতন করতেছি। একজন বলছে সবকিছু এলোমেলো লাগে, ধারাবাহিকভাবে পড়েন, কিছুই এলোমেলো লাগবে না, একটা সময় সব দেখবেন একদম কি বলবো যে সুসজ্জিত। লাবণী আক্তার লাবণ্য, রুলস নাম্বার 1 3 5 7 ফ্রম ল্যাটিন, রুলস নাম্বার 2 গ্রিক অ্যান্ড রুল নাম্বার 1 ফ্রম, ভুল করছেন। আর রুল নাম্বার 1 কই পাইলেন? 5 নম্বর, 1 3 5 6 7 কি লিখছেন? 2। আবার ভালো করে দেখেন কি লেখা আছে, 1 3 4। দুই নাম্বারটা হলো গ্রিক আর 5 নাম্বারটা হলো ফ্রেঞ্চ। এই যে 5 নাম্বারটা দেখায় আপনাদেরকে। 2 নাম্বারের যে আছে, 2 নাম্বারে কি কি আছে আমাদের, ক্রাইটেরিয়ান আর হলো ফেনোমেনন, মানে ON, এটা হলো গ্রিক। গ্রিকের নিয়ম অনুসারে কি ইংরেজি ভাষা থেকে আসছে হলো ক্রাইটেরিয়ান আর ফেনোমেনন। যদি শব্দের শেষে ON থাকে, প্লুরাল করার সময় ON এর পরিবর্তে A হবে। এইটা হলো আমাদের গ্রিক। 5 নাম্বারে আসেন এই যে ফ্রেঞ্চ, এইটা হলো ফ্রেঞ্চ। যদি সিঙ্গুলার নাম্বারে শেষে ইউ থাকে, প্লুরাল করার সময় এক্স অথবা এস যোগ করতে হবে। এস যে করলাম এটা পরেরটা হচ্ছে ইংলিশ, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনুসারে, ইংলিশের গ্রামার অনুসারে যে নাউনকে প্লুরাল করতে গেলে এস লাগে। যেমন এখানে দেখেন অ্যাডিউ, ঠিক আছে, বিদায়। অনেক সময় এর ইয়েটা আসে, মানে ওয়েলকাম জানানো, বিদায় জানানো, অ্যান্টোনিম। 1 BCS আগেই এটা আসছে যে এর অ্যান্টোনিম কি। তারপরে আসেন দেখেন অ্যাডিউক্স, অ্যাডিউস। তো এইটা হলো আমাদের প্রথমে যেটা আছে, এইটা আমাদের ফ্রেঞ্চ, আর পরেরটা হলো ইংরেজি প্লুরাল, এটা হলো ফ্রেঞ্চ। এই যে যেমন গ্যাটো মানে পিঠা, গ্যাটোক্স। এই যে বুড়োর ক্ষেত্রে বুড়ো, বুরোক্স আর বুরোস। ফ্ল্যাটিউ, ফ্ল্যাটিউক্স, ফ্ল্যাটিউস। তো এইগুলা খেয়াল রাখা উচিত।
আরো কিছু এ জাতীয় প্রশ্ন আসছে যে তাহলে আমাদের এরপরে বারে যখন মাস্টার এডিশন বের করবে এগুলো সিরিয়াল করে দেবো, যে প্রথম এইগুলো থাকলো হলো আমাদের মানে ল্যাটিন, তারপরে থাকলো আমাদের গ্রিক, তারপরে ফ্রান্স। অনেক শিক্ষার্থী আমাকে এখান থেকে প্রশ্ন করে, কোনগুলো আমি দেখাই আপনাদেরকে। এখানে একটা আছে, সেটা দেখেন, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি আইএক্স বা ইএক্স থাকে, প্লুরাল করার সময় আইএক্স ইএক্স এর পরিবর্তে আইসিএস, এটা হলো আমাদের কিসের রুল? এটা হলো ল্যাটিনের রুল। আর এই যে এর সাথে আমরা যে ইএস যুক্ত করলাম, ইএসটা কিসের? ইংরেজি গ্রামার অনুসারে ইংলিশ প্লুরাল। তাহলে যখন আমার অপশনে এপিসিএস এবং অ্যাফিক্সেস দুটোই থাকতেছে, এই যে দেখেন অ্যাফিক্সেস এসি দুটোই। এখন যদি আপনি রিস্ক নিয়ে অ্যান্সার করতে যান, সেক্ষেত্রে রাইট অ্যান্সার প্রশ্নকর্তা কোনটা নিয়েছে এটা আসলে সন্দিহান। যেমন দেখেন অ্যাপেন্ডিক্স, এইগুলো আসলে বলা মুশকিল যে প্রশ্নকর্তা কোনটা নিল, কারণ এই জায়গাগুলো যেমন দেখেন ইন্ডেক্স, ইন্ডিসেস, ইন্ডেক্সিস দুটোই রাইট। আমি আনসার কোনটা করবো এটা নিয়ে আমি নিজেই মানে সন্দিহান। এখানে দেখেন এর মধ্যে শুধু একটাই আছে, এই যে ইন্ডিসেস আর ইন্ডেক্সেস, তো একটাই আছে, এই কারণে আনসার আমি ইন্ডিসেস নিলাম। অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে একটাই আছে অ্যাপেন্ডিসেস, অ্যাপেন্ডিক্সেস নাই, এই যে দেখেন পরের টার্ন নাই, দুটের মধ্যে একটা আছে, তাতে আর সমস্যা হয়নি। যখন দুটো থাকে তখনই আসলে কনফিউশনে পড়ে যাওয়া লাগে। আমি কেমনে বুঝবো? আমি তো আর এটা নিয়ে ভবিষ্যৎ বক্তা না। এখানে একজন জানতে চেয়েছেন মোহাম্মদ রুহুল আমিন, স্যার লাইভে ক্লাসের টাইমটা। আমি সাধারণত 9টায় অথবা রাত 10টা থেকে ক্লাস শুরু করব। আজকে আমি ক্লাস নিতাম না, তারপরে চিন্তা করলাম ক্লাসগুলোর ধারাবাহিকতা থাকুক, মানে আমিও ক্লাসগুলোর সঙ্গে টাচে থাকি। যেমনটাই হোক 10 মিনিট হলেও ক্লাস নিই, তাহলে হবে কি আপনারাও রেগুলার থাকবেন গ্রুপে, আমিও ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমারও রেগুলারিটি থাকবে। এগুলো আবার আসছে হিব্রু ফ্রেঞ্চ থেকে। এই যে মিসেস, ম্যাডাম, মেজডেমস, লেডিস। এখানে যেটা আপনাদেরকে দেখাই যেগুলো নিয়ে ঝামেলা বাঁধে, এখানে একটা আছে, বের করে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই প্রশ্নটা এবারে আসছে, এইটা জেনাসের প্লুরাল জেনারা, এটা কিন্তু বলাই আছে নিয়মের ব্যতিক্রম। নিচের দুটি উদাহরণ, উপরের নিয়মের ব্যতিক্রম। অনেক শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করে যে এইটা কেন হলো, দ্য প্লুরাল ফর্ম অফ জেনাস। ঠিক আছে, ওদের কথা হলো এটা জেনাসেস কেন হলো না, ঠিক আছে, এটা কেন হলো না। এখানে আমরা যখন বৈজ্ঞানিক নামকরণ করি কোনো প্রাণীর বা উদ্ভিদের, জেনাস, স্পিসিস, এগুলো বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে সিঙ্গুলার হলো গণ, মানে কোন গণের অন্তর্ভুক্ত। জেনাস এর প্লুরাল হচ্ছে জেনেরো। যারা সায়েন্সের স্টুডেন্ট এরা এই বিষয়টা ভালো জানে। এখন অনেকে বলে যে এখানে কর্পাস থাকে, দেখেন কর্পাস থেকে কর্পাসেস হলো, তাহলে জেনাস থেকে জেনাসেস কেন হলো না? ভাই আমি এটা জেনাসের প্লুরাল জেনারাই পাইছি, আপনাকে অ্যান্সার ওইটাই করতে হবে, কিছু করার নাই, গ্রামারে এইটাই আছে। এই প্রশ্নটা নিয়ে ঝামেলা, অনেক শিক্ষার্থী এটা দেখেই না, এক্সেপশন নিয়মের ব্যতিক্রম এটা দেখেই না। যেমন অনেক ক্ষেত্রে আবার ঝামেলা দেখেন রেডিয়াস, ব্যাসার্ধ, রেডিয়াস, রেডি, এর প্রোনাউন্সিয়েশন কিন্তু রেডি, নট র্যাডি। অনেকে র্যাডি বলে ফেলে, রেডিয়াসিস আর হলো রেডি, এটাও থাকলে এটাও থাকলো। এইটা হলো আমাদের ল্যাটিন, এটা ল্যাটিন থেকে আসছে, আর এটা হলো ইংরেজি প্লুরাল। দুটো থাকলে প্রায়োরিটি পাবে কিন্তু প্রথমেরটা। এই যে জিনিয়াসিস, জিনি, এই যে দেখেন এর উচ্চারণ কিন্তু ফসি না, অনেকে মনে করে এর উচ্চারণ হয়তো ফসি হবে, এর উচ্চারণ হবে ফোসাই। এই যে যেমন অ্যালাম নাই, আয়ের উচ্চারণ হচ্ছে অ্যালাম নাই, ফোসাই। ঠিক আছে, এই যে দেখেন স্টিমুলাস, স্টিমুলাই, লোকাস, লোসাই। ঠিক আছে, সিলেবাস, সিলেবাই, তেমনি এই যে দেখেন, ঠিক আছে, ফোসাই, সিলেবাই, টার্মিনাই। অবশ্য আমি এগুলো অনেক জায়গাতে লিখে দিয়েছি, যে দেখেন সিলেবাই, রেডিয়াই। অনেক ক্ষেত্রে আপনাদের যেন এগুলো বুঝতে সুবিধা হয়, স্টিমুলাই। নাম্বার অধ্যায়ে পড়ানোর মতো কিছুই নাই, এগুলো আপনাদের নিজের যে জায়গাগুলো নিয়ে আপনাদের প্রবলেম হয়, আমি মূলত এইগুলো, এই জায়গাতে একটা প্রবলেম আছে। এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী আমাকে পড়ে যে স্যার আমরা তো আগে পড়ে আসলাম যে এজেন্ডাম সিঙ্গুলার ওর প্লুরাল হচ্ছে এজেন্ডা, আপনি আবার সিঙ্গুলার মধ্যে কেন এজেন্ডা আনলেন? এটা ব্যতিক্রম। ইংরেজিতে এখন এজেন্ডাকেই সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। যদি এজেন্ডা সিঙ্গুলার হয় তাহলে এর শেষে এস এর প্লুরাল, এটা ব্যতিক্রম। মানে এজেন্ডাম, ল্যাটিন হলো এজেন্ডাম, ওর প্লুরাল হচ্ছে এজেন্ডা, কিন্তু ইংরেজিতে এজেন্ডাকেই সিঙ্গুলার ধরা হয়। ঠিক আছে,
তো সেক্ষেত্রে কি হবে, এর প্লুরাল হচ্ছে এজেন্ডা। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, এটা এক্সেপশন। এই বিষয়টা অনেকে বুঝতে পারে না। মানে যদি পরীক্ষায় আসে যে এজেন্ডা এর সিঙ্গুলার কি, তাহলে এজেন্ডাম আনসার করবেন, আর এজেন্ডাম এর প্লুরাল কি, তাহলে এজেন্ডা। আর কখনো যদি আসে যে এজেন্ডা এর প্লুরাল কি, এজেন্ডা এর প্লুরাল, তাহলে এজেন্ডাস। এই বিষয়টা অনেকে বুঝতে পারে না, এটা এক্সেপশন। যেমন এখানে দেখেন ফর্মুলা, ফর্মুলিয়া আছে আবার ফর্মুলাসও আছে। তো ফর্মুলিয়া আছে আবার ফর্মুলাসও আছে। এই ক্ষেত্রে দেখেন যদি আমাদের দুটো অপশনে থাকে, প্রায়োরিটি পাওয়া উচিত ফার্স্ট ওয়ান। এই যে দেখেন স্টিগমাটা, স্টিগমাটাস, একইভাবে ডগমাটা, ডগমাস, ডগমা থেকে ডগমাটা, এইগুলো এক্সেপশন। এই যে আসছে, এই যে ফর্মুলাস, ফর্মুলি, তো দুটোই রাইট। এই যে এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন, দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস, রেডিয়াসিসও আছে, রেডিয়াইও আছে। এখন অনেকে বলে যে আপনি এইটা না নিয়ে এইটা কেন নিলেন। আমি কারণ এটা আসছে হলো ল্যাটিন থেকে, আমি ল্যাটিন রুলটাকেই প্রাধান্য দিলাম। রেডিয়াসিসও রাইট, রেডিয়াই রাইট, দুটাই আনসার, এটাও আনসার, এইটাও আনসার। প্রশ্নকর্তাদের এই বিষয়গুলো নিয়ে সত্যিকার অর্থে এড়িয়ে চলা উচিত, যে কোনো একটা অপশনে রাখা উচিত। যেমন এখানে দেখেন দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস, এখানে আবার কিন্তু আনসার অ্যাকসেপ্ট করছি এইটা, কারণ অপশনে এইটা নাই। মহা যন্ত্রণা। রাধিকা দাসী স্যার, কিভাবে সকল ক্লাসের লিংক একসঙ্গে পেতে পারি? যদি আপনি একসঙ্গে সাজিয়ে দিয়েছেন, এরপরে এইভাবেই সাজিয়ে দেওয়া হবে। যে পিন পোস্টটা করা আছে প্লিজ ওটা দেখে নিন, তাহলে আর আপনাদের এই বিষয়টা নিয়ে প্রবলেম হবে না। একজন বলছে লেখাটা আরো বড় করে নিলে সুবিধা হয়, এই তো বড় করে নিলাম, ধন্যবাদ। আমরা পরের ক্লাসের আলোচনা আমাদের মূলত থাকবে প্রোনাউন, মানে গ্রামার যে আইটেমগুলো, এই যে নাম্বার, জেন্ডার, এইগুলো আমরা পরেও পড়তে পারবো, কিন্তু আমাদের যে গ্রামারের বেসিক যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এইগুলো। আগের যে নাউনের উপরে ক্লাসগুলো হয়েছে, আমি নাউনের উপরে আরো একটা ক্লাস নেব আপনাদেরকে, মানে আপনাদের জন্য। সেটা কি, ওই ক্লাসে আমি আপনাদেরকে রেফারেন্স দেখাবো, যে প্রশ্নকর্তারা যেগুলো কি বলবো, যে কনফিউজিং কোয়েশ্চেন, ওইগুলোর ক্ষেত্রে প্রশ্নকর্তারা কোন বই থেকে কপি করেছে, পাশাপাশি আরো কিছু এক্সাম্পল দেখাবো। যেমন ওই যে মোস্টের ব্যাপারটা আমরা দেখলাম, ঠিক আছে, যে মোস্ট ইউনিভার্সিটিজ অফার এ ওয়াইড রেঞ্জ অফ কোর্সেস, তো ভালো কথা, মোস্ট ইউনিভার্সিটিজ। আবার ওই যে দেখলাম যে মোস্ট টুরিস্ট, ঠিক আছে, ডোন্ট ভিজিট দিস পার্ট অফ দ্য সিটি। আবার মোস্টের পরে, মানে এইগুলো আবার আপনাদেরকে মানে দেখাবো যে আসলে এই প্রশ্নগুলো কোন বইয়ের কোথা থেকে কপি করা, যে বিতর্ক থাকলে যে একাধিক আনসার আছে কিনা, প্রশ্নকর্তার কোন জায়গায় ভুল, এগুলো ইনশাল্লাহ দেখিয়ে একটা রেফারেন্স বেস মানে প্রেজেন্টেশন দিয়ে ক্লাস ইনশাল্লাহ নেব। সেক্ষেত্রে আলাদা স্লাইড তৈরি করতে হবে। যত বেশি এক্সাম্পলস আপনারা পড়বেন, আপনাদের কি বলবো, যে শেখার ইয়েটা, রেঞ্জটা বাড়বে, সহজ হয়ে যাবে। আপনারা এই অধ্যায়টা দেখবেন, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন। এখানে শেখানোর আহামরি কিছু নাই, মানে নিজেরা পড়েই শিখতে পারবেন। কিছু কিছু জায়গাতে এখানে ডেটা লেখা আছে, উচ্চারণ হবে ডেটা, সিলে বাই, ঠিক আছে, ফৌসাই। এই যে ইংলিশ প্লুরালস, কিছু কথা ইংরেজি ভাষায় সিঙ্গুলার নাউনের সঙ্গে, মানে নাউনের শেষে এস অথবা ইএস যুক্ত করে প্লুরাল করা হয়, তাই প্লুরাল নাউনের শেষে সাধারণত একটা মাত্র এস থাকে। যেমন এই যে প্রিন্সেস, এগুলো কিন্তু কোনো বইয়ে থেকে না, আমি আমার মতো করে সাজিয়েছি, নিজের মতো করে গুছিয়ে, কারো কাছ থেকে কপি করা না।
তথ্য নিয়ে নিজের মতো করে সাজানো। এই যে প্রিন্স, দেখেন প্রিন্স মানে রাজকুমার, রাজকুমারগণ, ঠিক আছে, প্লুরাল, প্রিন্সেস, রাজকুমারেরা অথবা রাজকুমারগণ। এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, বয় থেকে বয়েস, এই যে এস আছে ওর ডাবল এস থাকার কারণে ইয়েস। প্লুরাল করার যে নিয়মটা আছে যে কখন আমরা এস যুক্ত করব আর কখন ইয়েস যুক্ত করবো, এটা তো আপনারা জানেন। এটা ভার্বের ক্ষেত্রে ইয়েস, যদি ডাবল এস থাকে, সিএইচ থাকে, ঠিক আছে, তারপরে এক্স থাকে, জেড থাকে, এইগুলোর শেষে আমরা ইয়েস যুক্ত করি সাধারণত। এক্সেপশন থাকে, কতগুলো নাউন এসে এস থাকলেও তারা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এই যে এথিক্স, ম্যাথমেটিক্স, এগুলো ফিজিক্স, সিভিক্স, নিউজ, এর মধ্যে কিছু কথা আছে। ম্যাথমেটিক্সকে সিঙ্গুলার এবং প্লুরাল মানে প্র্যাকটিক্যালি ব্যবহার করা যায়, এথিক্সও ব্যবহার করা যায়। এটাকে মানে এরা বিষয় বুঝালে সিঙ্গুলার, আবার এদেরকে প্লুরাল হিসেবে ইউজ করা যায়। কিরকম, যেমন দেখেন নীতিবিদ্যা, নৈতিকতা, নীতিবিদ্যা বা নৈতিকতা, এথিক্স, নীতিবিদ্যা এখানে বিষয়, কিন্তু নৈতিকতা যখন বলা হচ্ছে দেয়ার আর নো এথিক্স ইন পলিটিক্স, দেয়ার আর নো এথিক্স, এথিক্স তখন মানুষের কি হলো, ক্যারেক্টারিস্টিক্স বুঝালো। তো সেক্ষেত্রে মানে ক্যারেক্টারে ইন্ডিকেট করতেছে ডিফারেন্ট মিনিং, তখন কিন্তু এরা প্লুরাল হিসেবে ব্যবহার হয় যে দেয়ার আর নো এথিক্স ইন পলিটিক্স, রাজনীতিতে কোনো নৈতিকতা নাই। ম্যাথমেটিক্স যখন বিষয় বোঝাচ্ছে যে গণিত, তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার, যে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ভালো কথা। কিন্তু যখন আমি বলতেছি যে আমার নিজের গাণিতিক যে দক্ষতা সেইটা দুর্বল, মানে আমি গণিতে ভালো না, দক্ষ না, সেক্ষেত্রে কি হবে, তখন যে মাই ম্যাথমেটিক্স আর উইক বা হিজ ম্যাথমেটিক্স আর উইক, আমি বলতেছি আমি গণিতে খুব দক্ষ বা আমার গাণিতিক যোগ গুণ ভাগ এগুলো করার মানে কোয়ালিটিটা অনেক হাই, সেক্ষেত্রে আমি বলতেছি মাই ম্যাথমেটিক্স আর স্ট্রং। তো এইগুলোর ক্ষেত্রে এক্সেপশন আছে, পলিটিক্সের ক্ষেত্রেও তাই। যেমন আমি বলতেছি আমি যে পলিটিক্স করতে চাচ্ছি, মাই পলিটিক্স আর প্র্যাকটিক্যাল, আমার পলিটিক্সটা বাস্তব ভিত্তিক, মাই পলিটিক্স আর প্র্যাকটিক্যাল। কিন্তু আমি বলতেছি পলিটিক্স ইজ আ ডার্টি গেম, ওই যে রাজনীতিকে নির্ধারণ করতেছি। কিন্তু কোনো ব্যক্তির যখন রাজনীতি বোঝাবে, মানে রাজনৈতিক মানে কি বলবো মতাদর্শ বোঝাবে, রাজনৈতিক গুণাবলী বৈশিষ্ট্য, সেক্ষেত্রে ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যায়, তখন ওরা প্লুরাল হিসেবে ইউজ হয়। ও এত দ্রুত বললে গোটা জিনিসটা মাথায়, সরি আমি স্লো করে বলতেছি। সেটা হচ্ছে এথিক্স, ম্যাথমেটিক্স, এরা যখন বিষয় বোঝাবে তখন কি হচ্ছে, এরা সিঙ্গুলার হবে। আর যখন এটা অন্য কোনো অর্থে বোঝাবে, মানে এথিক্স দ্বারা নীতিবিদ্যা না বুঝায় মানুষের নৈতিকতা মানে বৈশিষ্ট্য বোঝাচ্ছে, ম্যাথমেটিক্স দ্বারা মানে গণিত না বুঝে মানে গাণিতিক দক্ষতা কোনো ব্যক্তির, তখন কিন্তু এরা প্লুরাল ভার্ব নাই, তখন এদের ব্যবহারটা হবে প্লুরাল। যদিও দেখতেছি মানে এদেরকে সিঙ্গুলার বিবেচনা করা হয় সাধারণত, কিন্তু ব্যবহারে এরা প্লুরাল। তো যাই হোক, আমি ওটা বলতে চাইনি, মূল বিষয়টা হলো যে নাউনকে প্লুরাল করতে গেলে তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়, আর ভার্বকে সিঙ্গুলার করতে গেলে তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়। যেমন ওয়ান্ট, আই ওয়ান্ট, হি ওয়ান্টস, আই গো, হি গোজ, আই গো, হি গোজ। তাহলে ভার্ব সিঙ্গুলার হলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়, আর নাউন প্লুরাল হলে তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়। এই ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই যে খেলার নাম আছে, যেমন দেখেন ইনিংস শব্দটা বিলিয়ার্ডের হলে এটা প্লুরাল, কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে সিঙ্গুলার। এই যে গ্যালোস, গ্যালোস মানে ফাঁসি কাঠ, ফাঁসির মঞ্চ, ঠিক আছে, বদ্ধ মঞ্চ, যেখানে মানুষকে কি করা হয়, ফাঁসিতে চড়িয়ে হত্যা করা হয় বা ফাঁসি দেওয়া হয়। এই যে বিলিয়ার্ডস খেলা, তারপরে ডার্টস, ডটস, বাউলস, ডোমিনোস, এইগুলো খেলার নামগুলো দেখতে প্লুরাল, কিন্তু এরা সিঙ্গুলার। এখন যে বিষয়টা দেখেন, উল্লেখ্য শেষে যদি ইএস যুক্ত, এই যে দেখেন শব্দগুলো বস্তুবাচক অথবা স্ত্রীবাচক সিঙ্গুলার হয়ে থাকে। এখানে আমরা দেখি যে অ্যাক্ট্রেস, লায়নেস, এই যে প্রিন্সেস দেখে আসলাম, এখানে খেয়াল করবেন এই জায়গাটায় একটু টুইস্ট আছে। এই প্রশ্নটা বেশ কয়েকবার হয়েছে, আবারও হয়েছে, এখানে প্রশ্ন অ্যাড করা না, আমি নেক্সট টাইম মানে এই দুইটা প্রশ্নকে ভেঙে আবারও একটা তৃতীয় প্রশ্ন তৈরি করা হয়েছে, প্রশ্নটা এখানে নাই। আমি পরের ক্লাসে আমি বলছি যে মাস্টার বইয়ে যে প্রশ্নগুলো আছে এইগুলো তো আমি শেখাবোই, যে প্রশ্নগুলো বইয়ে 22 বা 23 হয়েছে, যেগুলো বইয়ে যুক্ত করা নাই, এগুলো তো আমার কাছে মাস্টার কিউসি বের করার জন্য কম্পোজ থাকবে। সেক্ষেত্রে আমি আবার ওই প্রশ্ন এর মাঝখানে অ্যাড করে আপনাদেরকে দেখাবো যে প্রশ্নটা এইভাবে হয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে প্রিন্স, রাজকুমার, তাহলে রাজকুমারেরা বা রাজকুমারগণ, আমি এর যুক্ত করলাম, এখান থেকে আমরা নিয়ে আসি এই যে প্রিন্সেস, দেখেন কোথায়, এখান থেকে এই যে প্রিন্সেস, রাজকুমারী,
তাহলে এটা সিঙ্গুলার, কিন্তু এই যে ডাবল ইএস আছে, মিস্ট্রেস দেখেন, ম্যাট্রেস এটা বস্তুবাচক, সিমস্ট্রেস ঠিক আছে স্ত্রীবাচক, অ্যাক্ট্রেস, লায়নেস স্ত্রীবাচক, কিন্তু তো এদের শেষে এই যে যখন ডাবল এস আছে, আমি যখন প্লুরাল করতে যাব তখন এদের সঙ্গে ইএস যোগ করা লাগবে, এই যে এই ইএস যুক্ত করতে হবে। যাই হোক, এই জায়গাতে আমার একটা পয়েন্ট মিসিং গেছে, কোন নাউনগুলোর সঙ্গে ইএস যুক্ত হয় এটা একটু লিখে দিলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হতো। যাই হোক, পরবর্তীতে আমি যখন এডিশন দেব, কারণ একটা বিষয়, আপনি যত বেশি পড়াতে যাবেন, আমি বই লিখছি ভালো কথা, আমি কিন্তু পড়াতাম না, এতে আমি দেখছি যে আমি যদি পড়াতে আসতাম আপনাদেরকে শেখাতে গেলে আমারও অনেক জটিলতা বা আমার ভাবনার জগৎটা আরো কি হতো, আরো প্রশস্ত হতো। তাহলে এদের সঙ্গে আমাকে যুক্ত করতে হচ্ছে ইয়েস, ম্যাট্রেস, ম্যাট্রেসেস, সিমস্ট্রেস, সিমট্রেসেস, লায়ন, লায়নেস প্লুরাল করতে গেলে ইয়েস, সবগুলা ক্ষেত্রে আমাকে যোগ করতে হবে ইয়েস প্লুরাল করতে গেলে। তাহলে এখানে দেখেন, বুঝতে পারবেন উইচ ওয়ান ইজ প্লুরাল। প্রথমে আসছে চিটাগং ইউনিভার্সিটিতে আইনে এটা 10-11, তারপরে জিতে আসছে 11-12, তারপরে সমাজসেবা অধিদপ্তরে ফিল্ড সুপারভাইজার 17 সালে। দেখেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন চাকরি পরীক্ষা আসে। বাংলাদেশে আমি প্রথম রাইটার যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এবং চাকরির পরীক্ষার প্রশ্নগুলো এইভাবে অধ্যায় ভিত্তিক সুন্দর করে সাজিয়ে, মানে রুলস ওয়াইজ আমি সাজিয়েছি। আমার আগে দিয়ে একটা বই মার্কেটে ছিল, নাম বলে ক্যাসাল বাঁধে, কিন্তু তারা শুধু চাকরির প্রশ্নগুলো ওইভাবে ধারাবাহিক করতো, কিন্তু আমি যেইভাবে প্রশ্নগুলো সাজিয়ে রুলস ওয়াইজ প্রশ্নগুলোকে এইভাবে কেউই করতে পারেনি। তাহলে পরে দেখেন যে উইচ ওয়ান ইজ প্লুরাল, তাহলে দেখেন ইএস আছে, মানে এটা সিঙ্গুলার। দেখেন প্রিন্স এর সঙ্গে যুক্ত হয়েছে এস, তাহলে মানে এটা আমাদের প্লুরাল। এই যে দেখেন ম্যাট্রেস সিঙ্গুলার, নিউজ তো সিঙ্গুলার, এখানে বলা আছে কতগুলো নাউনের সাথে এস থাকলে তারা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, এই যে নিউজ। তারপরে দেখেন মিস্ট্রেস ইএস, তার মানে সিঙ্গুলার 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 সিঙ্গুলার, তাহলে শুধু প্লুরাল হলো এইটা। কারণ আমরা জানি নাউনের শেষে এস অথবা ইএস যুক্ত করে প্লুরাল করা হয়, তো এখানে আমাদের শেষে একটা এস আছে। যদি দুইটা এস থাকে, মনে রাখবেন, যদি একটা এস থাকে, যদি একটা এস থাকে তাহলে আমাদের কি হবে, যদি একটা এস থাকে তাহলে সেটা সিঙ্গুলার, অথবা সেইটা ভুল দেখাচ্ছি সেটাও, দুইটা এস থাকলে সিঙ্গুলার, দুইটা এস থাকলে সিঙ্গুলার, এগুলো ব্যতিক্রম। যেগুলো এই যে নিউজ, এখানে তো যুক্ত হয়নি, এটা তো নাউনের সঙ্গে যুক্ত হয়নি, মানে নিউজ নিজেই একটা শব্দ, কিন্তু এখানে প্রিন্স একটা শব্দ এর সঙ্গে যুক্ত হয়েছে, এটা আমাদের এটা প্লুরাল। পরেরটায় আসি, পরের সমস্যা যায় না, বুঝি না। দেখেন উইচ ওয়ান ইজ প্লুরাল, এখানে আমরা দেখি এই যে ডাবল এস, অ্যাক্ট্রেস সিঙ্গুলার, প্রিন্সেস ডাবল এস সিঙ্গুলার, মিস্ট্রেস সিঙ্গুলার, এই যে দেখেন প্লুরাল। প্রিন্সেস এর সঙ্গে কি যুক্ত হলো ইয়েস, মানে এটা একটা শব্দ ইয়েস, তাহলে ডাবল এস থাকলে তার সঙ্গে আমাদেরকে ইয়েস যুক্ত করবে, প্লুরাল হলো এইটা। এই দুইটা প্রশ্ন মিলিয়ে কিন্তু আবার 23 সালে চাকরির পরীক্ষায় দুইটা মিলিয়ে একটা প্রশ্ন আসছে। আমি নেক্সট টাইম যখন মানে আমি এই অধ্যায় আবার ক্লাস শুরু করবো, আপনাদেরকে দেখাবো যে এটা থেকে আবার আর একটা প্রশ্ন তৈরি হয়েছে। পরেরটা দেখেন হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, বাসেস, বাস একটা শব্দের সঙ্গে ইজ যুক্ত হয়েছে, তাহলে এটা কি হচ্ছে, বুঝতেছি না সমস্যা কি কলমের। এই যে যেমন এক্স আছে, এক্স আছে, তাই আমরা কি করলাম ইয়ে যুক্ত করলাম, বক্স থেকে বক্সেস। এই যে এজেন্ডাস, যে এজেন্ডা আমি বলে আসলাম যে এজেন্ডা সিঙ্গুলার হয়, ওর সঙ্গে এজ যুক্ত করে প্লুরাল করা হয়, যে এজেন্ডাম থেকে এজেন্ডা, আর এজেন্ডা এর প্লুরাল ইংরেজিতে হয় এজেন্ডাস। এই যে এইটা দেখছেন, এটা প্লুরাল এজেন্ডাস। বিলিয়ার্ডস, তাহলে খেলার নামটা কি হয় আমাদের, এই যে বিলিয়ার্ডস সিঙ্গুলার, তাহলে এইটা প্লুরাল, এইটা প্লুরাল, এইটা প্লুরাল।
এই বিষয়টা একটু ভালোভাবে পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি একটা পয়েন্ট মিস করছি, এই পয়েন্টটা অ্যাড করে দেওয়া উচিত ছিল। সেটা হলো কখন আমরা নাউনের সঙ্গে ওই যে শেষে যদি আমাদের ডাবল এস থাকে, এক্স থাকে, ঠিক আছে, তারপরে ও থাকে, যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস। তাহলে আমরা এখানে আবার লিখে নিই, যদি আমাদের এস থাকে, এক্স থাকে, ও থাকে, জেড থাকে, এদের সঙ্গে সাধারণত কি করি আমরা, ইয়ের যুক্ত করি। এটা মাথায় রাখবেন। আর অন্যান্য ক্ষেত্রে এস। যাক, আমরা পরবর্তীতে আরও দেখতে পাবো যেগুলো নিয়ে প্রবলেম আছে, আমি এগুলোই দেখাই আপনাদেরকে। এটি এক ঝামেলা আছে, এই ঝামেলাটা খেয়াল রাখেন, দেখাই আপনাদেরকে। অনেক শিক্ষার্থী এই যে এইটা বুঝতে পারে না, ফেজ এর প্লুরাল হচ্ছে ফেজেসও হয়, ফেজেস হয়। অপশনে যেটা পাবেন সেটা নেবেন। এটা কোনো একটা পরীক্ষায় আসছে, এখানে প্রশ্নটা অ্যাড করা নাই, কিন্তু নিচের দিকে আছে। আমরা সার্চ দিয়ে ইনস্ট্যান্ট দেখে নিই কোথায় আছে। এই যে দেখেন, দ্য প্লুরাল ফর্ম অফ ফেজ, ফেজ, ফিজিস, ফিজিস, ফেজেস অথবা ডাবল জেড। এখানে কিন্তু নোট দেওয়াই আছে, প্রাথমিক সহকারী শিক্ষক দ্বিতীয় পর্যায়ে 19-এর পরীক্ষায় আসছে। যেমন এখানে দেখেন, আমরা যে ফেনোমেনন পড়ে আসলাম, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফেনোমেননস অফ আওয়ার টাইম, ঠিক আছে, মানে অন্যতম যে ঘটনা, বিস্ময়কর ঘটনা আমাদের সময়ের বা আমাদের যুগে, হ্যাজ বিন দ্য ডেভেলপমেন্ট অফ সিনেমা। মানে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফেনোমেননস মানে বিস্ময়কর যে ঘটনাটা, ঠিক আছে, সবচেয়ে বিস্ময়কর বা তাৎপর্যপূর্ণ, ঠিক আছে, ঘটনা অফ আওয়ার টাইম হ্যাজ বিন মানে যেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ সিনেমা। তো এই যে ফেনোমেনন, ফেনোমেনন এটা কোন ভাষা থেকে আসছে দেখেন, অনেকে ভুলে গেছেন। ফেনোমেনন ও এন থাকলে এ করা হয়, এইটা আমরা কোন ভাষা থেকে পাইছি, এটা হলো গ্রিক থেকে। 2 নম্বর রুল। তাহলে কি হবে এখানে, ফেনোমেনন থেকে ফেনোমেনা হবে, এই যে ফেনোমেনা। যখন আমরা আবার আগের জায়গাতে ফিরে যাই, এখানেও অনেক জটিল বিষয়গুলো আছে, শেখার শেষ নাই। এই যে এই রুলসগুলো থেকে প্রশ্ন আসে যে কোন নাউনগুলো অলওয়েজ সিঙ্গুলার। যে রুলস আপনাদের বললাম, এই যে দেখেন, ইথিক্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, পলিটিক্স, নিউজ, গ্যালোজ, ইনিংস, নাউনগুলো দেখতে প্লুরাল হলেও সাধারণত সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। তবে এই যে এথিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, এদের প্লুরাল হিসেবেও ব্যবহার আছে। এই যে দেখেন, হিজ ম্যাথমেটিক্স আর উইক, তাহলে এখানে ম্যাথমেটিক্স হলো প্লুরাল। ম্যাথমেটিক্স প্লুরাল, কারণ এরপরে প্লুরাল ভার্ব মানে ব্যক্তির বৈশিষ্ট্য। হিজ পলিটিক্স আর এক্সট্রিম মানে কি, উগ্র বা চেঞ্জিং অথবা প্র্যাকটিক্যাল। হিজ পলিটিক্স আর নট প্র্যাকটিক্যাল বা ইউর পলিটিক্স আর নট প্র্যাকটিক্যাল। আমি বলছি মাই পলিটিক্স আর প্র্যাকটিক্যাল বা রিয়েলিস্টিক। দেখেন, দেয়ার আর নো ইথিক্স ইন পলিটিক্স, এই ক্ষেত্রগুলো নেই, কারণ এখানে নো এর পরে এথিক্স প্লুরাল হয়েছে দেখে এখানে আর হয়েছে। একইভাবে দেখেন, দ্য ইকোনমিক্স অফ দ্য প্রজেক্ট আর ইনকারেজিং মানে উৎসাহপ্রদ বা আশাব্যঞ্জক। তবে আরেকটা বিষয়, এই ক্ষেত্রে যদি আমরা ম্যাথমেটিক্স ইউজ করতাম, সাপোজ জি দ্য ম্যাথমেটিক্স, ঠিক আছে, অফ দ্য প্রজেক্ট, এই জায়গায় কিন্তু আবার লংম্যান ডিকশনারিতে সিঙ্গুলার এবং প্লুরাল 2 ধরনের ভার্বেরই ব্যবহার আছে। আপনারা লাইনে থাকেন, ইনস্ট্যান্ট আপনাদেরকে একটা প্রুফ দেখাই, একটু সময় লাগুক। ম্যাথামেটিক্স, কত কি মাথায় রাখতে হয়। আজকে ক্লাস নিতাম না, যে ক্লাসের ধারাবাহিকতাটা থাকুক, আপনারাও ক্লাসে নিয়মিত হন। আগের যে ক্লাসগুলো আছে ওইগুলো প্লিজ আপনারা দেখে নেন। আর ক্লাসের রেগুলারিটি মেনটেন করতে গেলে অনেক কিছু শেখা যায়। এই যে দেখেন, আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইলাম, প্লিজ সবাই একটু মনোযোগ দেন। আমি দেখাই যে এটা হলো লংম্যান, খেয়াল করেন আপনারা,
বোঝা যাচ্ছে না সম্ভবত, এখন বোঝা যাবে। দেখেন এটা লংম্যান ডিকশনারি থেকে, এই যে গ্রামার সিঙ্গুলার আর প্লুরাল। এবার দেখেন ইন মিনিং, প্রথম ওয়ানে ম্যাথমেটিক্স ইজ ফলোড বাই সিঙ্গুলার ভার্ব, ম্যাথমেটিক্স ইজ হার বেস্ট সাবজেক্ট অ্যাট স্কুল। পরে দেখেন ইন মিনিং টু, ম্যাথমেটিক্স ক্যান বি ফলোড বাই সিঙ্গুলার আর প্লুরাল ভার্ব, দ্য ম্যাথমেটিক্স অফ দ্য প্রজেক্ট ইজ অর আর ভেরি কমপ্লিকেটেড, জটিল। এখন প্রশ্নকর্তা যদি লংম্যান ডিকশনারি থেকে এই উদাহরণটা আনে তখন কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন যে মাস্টার সাহেব পড়িয়েছিল, স্যার পড়িয়েছিল যে এখানে ইকোনমিক্স আছে ভার প্লুরাল, ভালো কথা। কিন্তু এখানে আমরা পাইলাম যে দ্য ম্যাথমেটিক্স অফ দ্য প্রজেক্ট ইজ অর আর, যদি অপশনে দুটোই থাকে সেক্ষেত্রে বেস্ট হবে আনসার আপনার প্লুরাল ভার্বটা দেওয়াই উত্তম হবে। আর যদি অপশনে থাকলো যে এ বি, আবার ডিতে যায় বললে যে এ বি দুটোই, তখন আপনারা আনসার করবেন ওই যে দুটোই, বোথ। তাহলে তো বুঝতে পারলেন যে পড়াশোনা যত সহজ মনে করেন এত সহজ না, অনেক বেশি পরিশ্রম করতে হয় এগুলো। এই যে দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, ঠিক আছে, এগ্রিমেন্টে অংশে বিস্তারিত দেওয়া আছে, মানে এটার আরো আলোচনা আছে। যেমন এই জিনিসগুলো নিতান্তই ফর্মাল, অনেক সময় পরীক্ষায় আসে যে বর্ণ বা সংখ্যা প্রতীকের সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত করে প্লুরাল করা হয়। এইটা হলো একদম ফর্মাল নিয়ম, ফর্মাল, যে টি থেকে টিস, ফাইভ থেকে ফাইভস। কিন্তু আমি যদি এই ফাইভস লিখি এটাও রাইট। দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমি যদি ফাইভস এটাও লিখি এটাও এখন প্রচলিত, ফাইভস, হ্যাঁ ওকে, ফাইভস এটাও ওকে। এইগুলো স্পোকেনে এটাই চলে, ইনফর্মালে এইটাই চলে, মানে এই যে এইটা চলে, অ্যাপোস্ট্রফি লাগে না। এটা হলো ফর্মাল নিয়ম, এটা হলো ফর্মাল নিয়ম। আর পরীক্ষার ক্ষেত্রে ফর্মালটা অ্যাকসেপ্টেড, আর এগুলো ফর্মাল এবং ওল্ড রুল আর কি। এই যে এখান থেকে আমরা শুরু করলাম, এই যে সিঙ্গুলার নাম্বারের শেষে এক্স, এস, এস এস, সি এইচ, এস এইচ, ছয়ের মতো উচ্চারণ হলে এক্স, এই যে দেখেন ও জেড থাকলে এক্স দুইবার হয়ে গেছে, ও আর শেষে মানে তার শেষে ইয়ের যুক্ত করে প্লুরাল করা। এই যে বাস, এস, বাসেস, ফক্স, ফক্সেস, ব্রাঞ্চ, ব্রাঞ্চেস, ফ্রেশ, এই যে দেখেন জেড আছে এটা ডাবল হয়েছে, অথবা ডিশ, ডিশেস, এস এইচ, ঠিক আছে, এস, ডাবল এস। তো যাই হোক আমরা আজকে ক্লাস বাড়াবো না, আপনারা প্লিজ এই ক্লাসটা মানে এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বেন। যার যেখানে যে প্রশ্ন বুঝতে সমস্যা, মানে ধারাবাহিকভাবে, আমিও তো একদম ধারাবাহিকভাবেই পড়াবো, যেটা যেটা প্রবলেম নেক্সট ক্লাসে ওইগুলো কমেন্টে লিখে দেবেন যে আমার এইটা, অথবা যে পোস্টগুলো আছে পোস্টের নিচে লিখবেন যে আমি নাম্বার অধ্যায়ের এই প্রশ্নটা বুঝি নাই, এটার বিস্তারিত ব্যাখ্যা দরকার। এই যে প্রত্যেকটা এগুলো আপনারা দেখবেন, যেটার প্রবলেম হবে, যেটাই বুঝতে পারবেন না আমাকে জানাবেন, সেক্ষেত্রে আমি ওই বেসিসে ডিসকাশন কন্টিনিউ করব। এই প্রশ্নটা একবার টাইপিং করতে যায় কারো 20 সালের, দেখেন 20 বা 19 সাল, হ্যাঁ 18 সালের এডিশনে এই জিনিসটা আমি ভুল করে ফেলছিলাম। এখানে অপশনে এই যে এই লাইনটা এখানেও পেস্ট করে এটাই রেখে দিয়েছিলাম, মানে এ আর সি একই ছিল, আনসার এখানে আমি সি করছিলাম, কিন্তু দ্য সিনারি অফ রাঙ্গামাটি আর বিউটিফুল এটাও ছিল দ্য সিনারি অফ রাঙ্গামাটি আর বিউটিফুল, দুটোই ছিল। এখন আনসার সি অনেক শিক্ষার্থী প্রশ্ন করতো যে এখানে তো আসলে টাইপিং মিস্টেক ছিল এখানে, কারণ সিনারি সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। কারো কাছে যদি 18-19-এর এডিশন থাকে সেক্ষেত্রে এটা ঠিক করে নিয়েন। যাক এরপরের ক্লাসে আমরা এটা, তারপরেও চিন্তা করছিলাম যে প্রোনাউন আগে পড়াবো, নাম্বার পড়ানোর দরকার আছে, অনেকগুলো বিষয় এখানে আছে যেগুলো আমাদের জানার দরকার আছে।
আর আমাদের দেশে প্রশ্নকর্তারা বিভিন্ন বই থেকে হুবহু কপি মেরে প্রশ্ন তৈরি করে, যত সমস্যা হয় তখন আমাদের মতো রাইটারদের, বিশেষ করে আমার, অন্যরা তো ভুলভাল ব্যাখ্যা দিয়ে রেখে দেয়, আপনারা ওগুলোই কিনেন, সমস্যা নাই। এখানে দেখেন দে হ্যাভ সেভারাল, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু এই ইটা আউট হয়ে যাবে। যেমন আপনাদের বারবার বলি, কি কারণে, মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। যেমন ডিফারেন্ট, পরের ইটা আউট। অনেকে মনে করে ডিফারেন্ট, কিন্তু হবে দেখেন ডিফারেন্ট, ওই যে এপের পরে ডিফার ওখানে, তখন হবে ডিফারেন্ট, ডিফারেন্স। তেমনি সেভারেল না, সেভারল, ভেজিটেবল, যেখান থেকে ইগুলা প্রোনাউন্সিয়েশনে বাদ যায়। তাহলে দেখেন দে হ্যাভ সেভারাল অফস্প্রিং, এটা কিন্তু এবিসি অফ ইংলিশ গ্রামার জহুরুল ইসলাম স্যারের বই থেকে এই লাইনটা কপি মারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের 9-10-এর প্রশ্ন, আমি পরীক্ষা দিয়েছিলাম 7-8-এ। এখানে একটা পয়েন্ট আছে, আপনাদেরকে বলি, নাম্বার অফ প্রোনাউন। তো অনেকে আমাকে বলে যে আচ্ছা মাই কিভাবে প্রোনাউন হয়। মাইটাকে অনেক গ্রামারিয়ান প্রোনাউনই বলে, কারণ নাউনের পরিবর্তেই প্রোনাউন ব্যবহার হয়, কিন্তু এটা ফাংশনালি ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভের কাজ করে। মডার্ন গ্রামারে এরা ডিটারমিনারে কাজ করে, আর ট্রেডিশনাল গ্রামারে এরা অ্যাডজেক্টিভের কাজ করতো। কিন্তু এরা মানে কি বলবো যে উৎপত্তিগতভাবে এরা প্রোনাউনের মধ্যেই যায়, এদেরকে প্রোনাউন বলা যায়। অনেকে বলে যে না, এটাকে প্রোনাউন বলা যাবে না, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু না, এটা প্রোনাউন, কাজ করে অ্যাডজেক্টিভের, পজিটিভ অ্যাডজেক্টিভ। যেগুলো বিতর্কিত প্রশ্ন, যেমন এই প্রশ্নটা নিয়ে ট্রেডিশনাল গ্রামার আর মডার্ন গ্রামারের ঝামেলা। এই লাইনটা দেখেন, লিজা হ্যাড গিভেন মি 2 পেয়ার্স অফ জিন্স, এটা হলো মডার্ন গ্রামারের রুলস অনুসারে জি পেয়ারের সঙ্গে এস যুক্ত হবে। মানে রিটেন ইংলিশের ক্ষেত্রে আপনার পেয়ারের প্লুরাল পেয়ার রাখা যাবে না, কিন্তু ট্রেডিশনাল যে গ্রামারগুলো বইগুলো আমাদের দেশে ছিল আগে, সেটা পিসি দাস হোক বা তার পূর্ববর্তী হোক, রেনান মার্টিনের বই হোক, পিকেডি সরকারের বই হোক, সেক্ষেত্রে আপনার বলা আছে যে পেয়ারের পূর্বে সংখ্যাবাচক বসলে সেটা কি হয় না, সেটার প্লুরাল হয় না। ওই ট্রেডিশনাল অনুসারে আনসার সি, কিন্তু এটা মডার্ন অনুসারে আনসার ডি, আমাকে মডার্নে আনসার করতে। যেমন এখানেই দেখেন দুটোই রাইট। হি ব্রট 2 পেয়ার্স অফ শুজ, হি ব্রট 2 পেয়ার্স অফ শুজ। এবার দেখেন হি ব্রট 2 পেয়ার অফ শুজ। তাহলে আপনি আনসার কোনটা নেবেন? এই যে অল অফ দ্য অ্যাবভ। ঝামেলার শেষ নেই। প্রশ্নকর্তারা এমন বিভ্রান্তির মধ্যে ফেলে, এটাই যে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হলো, এই প্রশ্নটা হুবহু এইটা আসছে। পরে দেখা গেছে প্রশ্নকর্তা আনসার অ্যাকসেপ্ট করছে ট্রেডিশনাল গ্রামার অনুসারে, তখন তো আরেক ঝামেলা। এই যে এই প্রশ্নটা একবার শিক্ষার্থীরা মানে বেকায়দা, আমার একটু ব্যাখ্যা ভুলের কারণে ওরা একটু মানে ব্যাখ্যা কনফিউজিং ছিল। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এর মধ্যে এই যে ফিসটা সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে আসছিল। অনেক আবার ওই ব্যাখ্যা পড়ে একটু কনফিউজড হয়েছিল, পরে আবার দেখেন 41তম বিসিএস এ আসছে। তো যে কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় রিপিট হয়। আবার দেখেন 23 সালে রিপিট হয়েছে। তো 1 fish 2 fish, 1 fruit 2 fruit, এই টেবিলটা পড়লে আপনারা বুঝতে পারবেন এখানে যে কখন ফ্রুট হবে আর কখন ফ্রুটস হবে। বুঝতে না পারলে আমাকে বলবেন যে আমি এই উদাহরণটা বুঝি না। এই যে যেমন দেখেন ফিশ লিভ ইন ওয়াটার, এখানে ফিশ প্লুরাল, যদি সিঙ্গুলার হতো তাহলে আমাদেরকে ব্যবহার করতে হতো দা ফিশ অথবা এ ফিশ, তখন ভার্বটা কি হতো, সিঙ্গুলার হতো। সিঙ্গুলার হলে এর সঙ্গে এস লাগতো। এই যে দেখেন হাউ মেনি ইউনিভার্সিটিজ, এর আগে আমরা পড়ে আসলাম নাউনের মধ্যে, তেমনি হাউ মেনি ফিশ, তার মানে এটা প্লুরাল। এখানে দেখেন হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ফিশ, আসলে দুটোই রাইট, এটাও রাইট এইটাও রাইট। এইভাবে প্রশ্ন করা প্রশ্নকর্তাদের উচিত না, হয় এটা রাখেন না এটা রাখেন। ফিশের প্লুরাল কি এটা না, এটাও হয়, এর প্লুরাল হিসেবে ব্যবহার আছে। এই যে দেখেন দ্য লিস্ট অফ ইনডেঞ্জার্ড স্পিসিস ইনক্লুডস, ঠিক আছে, 600 ফিশিস। এই যে ফিশেস আমরা ব্যবহার করলাম ফিশিস, তো এখানে ফিশিসের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে এটাও রাইট এটাও রাইট, মানে প্লুরাল তো দুটাই। আপনি এটাকে অস্বীকার যান কেমনে, হয় এটা রাখেন না এটা রাখেন। হয়তো বা এটাকে আপনি রাখতেন না, এটাও ভুল করে দিতেন, সেক্ষেত্রে আমি আনসার নিতাম এইটা।
এ কারণে বারবার বলি আমাদের দেশের শিক্ষক আবার প্রশ্নকর্তা যারা আছে ইনারা সচেতন না, ভুক্তভোগী আমাদের হতে হয়। যাক, আপনারা দেখে নিয়েন, যেই প্রশ্নগুলোর প্রবলেম থাকবে আমি নেক্সট ক্লাসে ধারাবাহিকভাবে ওইগুলো সলভ করে দেবো। এই যে ভোপালের যে বিষয়টা দেখি এসেই গেল সামনে। এই প্রশ্নটা এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসারের আগে সম্ভবত 7-8 সালের নিয়োগ পরীক্ষায় প্রশ্নটা রিপিট হয়েছিল, কিন্তু কোন পরীক্ষায় এসেছেন পরে খুঁজে পাইনি। কিন্তু আমি এই 19 সালের মানে কমপক্ষে 8 থেকে 10 বছর আগে আমি এই প্রশ্নটা পড়ছি, কিন্তু আমি প্রশ্ন বইয়ে থেকে বাদ দিয়েছিলাম। দেখেন ব্যাংকের পরীক্ষায় আসছিল এটা, যে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ প্লুরাল ফর্ম অফ বাফালো। তো বাফালোর ক্ষেত্রে এই যে দেখেন একটা এস যুক্ত করলে প্লুরাল হয়, ইয়ের যুক্ত করলে প্লুরাল হয়, অথবা শব্দটা নিজেই প্লুরাল হয়। কিন্তু দুটো এস থাকলে আমি বলছি যে হয় সেটা সিঙ্গুলার আর না হয় সেটা ভুল। তো যেহেতু বাফালোর সিঙ্গুলার এটা সিঙ্গুলার হওয়ার সুযোগ নাই, তার মানে এটা ভুল। এই যে সাধারণত সিঙ্গুলার নাম শেষে এস ইয়ের যুক্ত প্লুরাল করায়, প্লুরালের শেষে একটা মাত্র এস থাকে। অথবা ওই শব্দটা যেমন ফিশ থেকে ফিশ, ফ্রুট থেকে ফ্রুট, ওরা নিজেরাই প্লুরাল। ডিয়ার থেকে ডিয়ার, ঠিক আছে, এটাই বুঝে। তার মানে 3 ভাবে প্লুরাল করা যাচ্ছে, এর যুক্ত করে, ইয়ের যুক্ত করে, অথবা ওই শব্দটা নিজেই প্লুরাল। এই প্রশ্নটা আগে অনেক কনফিউশন ছিল, পরে আমি এই বিষয়টা মানে তথ্য কিন্তু অ্যাড করে দিয়েছি যে ক্যাননের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাননসের ক্ষেত্রে কি হচ্ছে, অক্সফোর্ড ডিকশনারি থেকে বা অন্যান্য ইয়েগুলো থেকে। যে ক্যানন সেক্ষেত্রে এস হবে, দ্য ক্যাননস অফ মোরালিটি, মানে নিয়ম, রুল বোঝানোর ক্ষেত্রে, মানদণ্ড। আর এই যে ক্যানন কামানের ক্ষেত্রে, এটা ও নিজেও প্লুরাল হতে পারে অথবা ওর সঙ্গে এস যুক্ত করা যায়। এই যে যেমন দেখেন এখানে ওই ফিশের মতোই এর নিজেই, আবার এখানে প্লুরাল এর যুক্ত করা হয়েছে, মানে দুটো ব্যবহারই আছে। এটাও ব্যবহার আছে ক্যাননের ক্ষেত্রে, এটাও আছে ক্যাননের ক্ষেত্রে। এই অধ্যায়ে অনেক প্রশ্ন আছে এবং বেশ জটিল জটিল প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে অনেকবার পোস্ট দেওয়া আছে। এই প্রশ্নটা আবার কিন্তু 23 সালে রিপিট হয়েছে, চাকরির পরীক্ষায় আসছে। সেটা হলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে। দেখেন আমার পোস্টটা, এটা সার্চ দিয়ে দেখেন। পরে আমি জেসি নেসফিল্ডের বই, তারপরে পিকেডি সরকারের বই, তারপরে আর একটা মহিউদ্দিন খান কাশেমের বই থেকে পিকচার দিয়ে আবার পোস্ট দেওয়া আছে এটা। তার মানে এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়, এখানে উল্লেখ করা নাই। নেক্সট টাইম আমার পোস্টে সার্চ দিয়ে দেখেন। এই যে দেখেন, হি ইজ ওয়ান অফ দ্য অনেস্ট ড্যাশ ইন আওয়ার সোসাইটি। তো এখানে আমাদের কি হবে, নাউনটা প্লুরাল হবে। ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন বসে, ওয়ান অফ এর পরে যে নাউনটা বসবে সেটা প্লুরাল হবে। তো ম্যান হবে না, ম্যানের প্লুরাল তো ম্যানস হয় না, মেন হয়, মেনসও হয় না। তো এখানে আমরা এর আগে কিন্তু একটা পড়ে আসলাম যে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফেনোমেনন ছিল, ফেনোমেনা অফ আওয়ার টাইম ইজ দ্য ডেভেলপমেন্ট অফ সিনেমা। এর কারণটা হলো ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়। তবে এই জায়গাতে কিছু ব্যতিক্রম আছে, আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসগুলো এনে দেখাবো। যে এই যে ওয়ান অফ দ্য ফিউ হয় না, ওয়ান অফ ফিউ। যে হি ইজ ওয়ান অফ ফিউ মেন, নট ওয়ান অফ দ্য ফিউ মেন। তো যাই হোক, পরের ক্লাসে অনেক কিছু শেখার আছে। পরের ক্লাসে ইনশাল্লাহ এগুলো আলোচনা করব। আমাদের আলোচনা করতে হবে প্রায় 15 পেজ। দেখা যাক, আল্লাহ ভরসা। তো যাক, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আর একটা বিষয় আপনাদেরকে বলে যাই, গ্রুপে অনেক পোস্ট দেওয়া থাকে, পোস্টগুলো আপনাদের কাছে রিচ করে না। কোনটা, যেমন এই যে একটা পোস্ট দিয়েছি, এটা অনেকের কাছে রিচ করে না, আমি আপনাদেরকে দেখায় রাখতেছি, দেখে রাখেন। এই যে দেখেন এই পোস্টটা, ফেস দ্য মিউজিক, প্রধানমন্ত্রী যে কোটেশন আছে এইটাতে প্রধানমন্ত্রী বলছে কি
যে দ্য করাপ্ট উইল ফেস দ্য মিউজিক। এই যে দেখেন, এইটা প্রধানমন্ত্রী বলছে, এটা ডেইলি স্টারের হেডলাইন, যে দ্য করাপ্ট উইল ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক মানে হলো সমালোচনা, মানে কারো কোনো কৃতকর্মের জন্য সমালোচনার মুখোমুখি হওয়া বা শাস্তি পাওয়া। অথবা দেখেন ফেস দ্য আনপ্লিজেন্ট কনসিকুয়েন্সেস, অপ্রীতিকর পরিণতি বা পরিস্থিতির মুখোমুখি হওয়া। এই যে পোস্টটা আমি দিয়েছি যে গেট প্রিপেয়ার টু ফেস দ্য মিউজিক অফ ইউর বোল্ড অ্যাকশন, মানে তোমার সাহসী কাজের যে পরিণতি হবে, অপ্রীতিকর পরিণতি, সেটা গ্রহণ করার জন্য বা পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হও। তো এখানে একটা বিষয় আছে, এই যে ড্রাইভ, ড্রাইভ মানে চালনা করা না, কিন্তু ড্রাইভ মানে এখানে অভিযান, অনগোয়িং ড্রাইভ মানে চলমান অভিযান, অ্যান্টি করাপশন ড্রাইভ, দুর্নীতি বিরোধী বা দুর্নীতি দমন অভিযান। আপনারা দয়া করে এই পোস্টগুলো যে গ্রুপে দেওয়া আছে, এই পোস্টগুলো পড়লে অনেক দক্ষ হবেন। দেখেন পোস্টগুলো, অবশ্যই এই পোস্টগুলো পড়ে নেবেন। গ্রুপে 100-র বেশি পোস্ট আছে, নতুন পোস্ট আছে, যেগুলো আমি কখনোই ফেসবুক গ্রুপে দিইনি, কারণ এই গ্রুপটাতে অনেকে ভর্তি হয়েছে টাকা দিয়ে। তো এখানে অনেক পেইড পোস্ট থাকে যেগুলো পাবলিক গ্রুপে নাই। এই যে ডেইলি স্টারের হেডলাইন একদিন আগে, দ্য করাপ্ট উইল ফেস মিউজিক। এই যে এখন এখানে দা নেই কেন, অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে এটা, যে এখানে আসলে যখন আমরা হেডলাইন লিখি, আর্টিকেল, প্রেপোজিশন, সুবিধা মতো এগুলো আমরা বাদ দিয়ে রাখি। তাহলে আপাতত আজকে এই পর্যন্তই। এরপর থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ক্লাস হবে। আর আমি বললাম যে আমি স্লাইড রেডি করার পরে যে নতুন প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো দেখাবো, যে 22 বা 23 প্রশ্নগুলো মাস্টার বই থেকেই কমন আছে, কিন্তু প্রশ্নে কিছুটা নতুনত্ব আছে, এগুলো আমি বই যুক্ত করিনি বা করা হয়নি, যেগুলো দিয়ে মাস্টার কিউসি মানে মাস্টার কোয়েশ্চেন্স কালেকশন বইটা বের হবে, যেটা যেখানে ব্যাখ্যা থাকবে, নতুন এক্সাম্পলস অ্যাড থাকবে, পাশাপাশি প্রয়োজনে রেফারেন্সও যুক্ত করে দেব, এবং অধ্যায়ভিত্তিক সাজানো থাকবে। যারা 2021 এডিশনটা কিনছেন যেন তাদের আর এডিশন কেনা না লাগে। ভালো থাকবেন। আর একটা বিষয় আমি বারবার বলি, আবারও বলি, আমার বিনীত অনুরোধ, সেটা হচ্ছে পড়াতে গেলে অনেক সময় স্লিপ অফ দ্য টাং হয়ে যায়, মুখের ভুল, অনেক সময় স্লিপ অফ দ্য পেন হয়, মানে লেখার ভুল, যেটাই হোক প্লিজ আমাকে ইনফর্ম করবেন। আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থী, এবং আমি চেষ্টা করব পরবর্তীতে সেটার সঠিক সমাধান দেওয়ার জন্য। আমার যদি জানাও না থাকে, সেক্ষেত্রে আমি এটা নিজে চেষ্টা করে ফাইন্ড আউট করে চেষ্টা করব আপনাদেরকে সঠিকটা জানানোর জন্য। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।